হ্যালো স্টুডেন্ট, আমি দেবরাজ বিশ্বাস। তোমরা দেখছো দিশারি একাডেমি ইউটিউব চ্যানেল। তো আমরা সুবীর দাস স্যারের যে ম্যাথমেটিক চ্যালেঞ্জার্স এই বইটার অঙ্ক শুরু করেছি। তো প্রথম শুরু করেছিলাম অনুপাত সমানুপাত থেকে। তো অনুপাত সমানুপাতের কিছু অঙ্ক করে দিয়েছি। তো দেখো আমরা নেক্সট তার পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। তো দেখো P/Q সমান সমান R/S সমান T/U ইকুয়াল টু কত 2:3। তার মানে এখানে প্রত্যেকটা অনুপাতের মানই কত 2 আর 3 যা দেওয়া আছে আমি একটু করে দিচ্ছি। প্রথম বলেছে P/Q এর মান কত 2:3। পরে কি R/S ইকুয়াল টু সেটাও কত 2:3। আবার বলছে লাস্টে T/U এর মানও কত সেই 2:3। ঠিক আছে, তো এবার বলো একটা সমীকরণ দিয়ে দিছে না, তার মানটা বের করতে হবে। আর ওটা একদম ইজি ব্যাপার, একটু পরে উত্তরটা শিখিয়ে দেবো, ব্যাস এইভাবে উত্তর করে আসবে, অ্যান্সার হয়ে যাবে। বলো এখানে কি হবে, MP মেম্বার অফ পার্লামেন্ট প্লাস NR প্লাস OT এখানে দেওয়া আছে। আর ইস টু দিয়ে বলেছে কি MQ প্লাস NS প্লাস OU এর মানটা বের করো। যদি তোমরা এখানে মান বসিয়ে 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 মাথা খুঁটে কোনো লাভ নেই, না নিয়মে অঙ্ক করব, শুধুমাত্র ট্রিক অ্যাপ্লাই করব। দেখো এখানে বলো প্রত্যেকটা P এর মান 2, R এর মান 2, T এর মান কত 2। তাহলে বাঁ পাশে যারা আছে প্রত্যেকের মান কত 2, ডান পাশে যারা আছে প্রত্যেকের মান কত 3। তাহলে P আর T তাহলে প্রত্যেকের মান কত 2। এখানে দেখতে পাচ্ছি P, এখানে দেখতে পাচ্ছি R, এখানে দেখতে পাচ্ছি কত T। তাহলে এখানে যদি M এর সাথে P গুণ মানে P এর মান কত 2 বসাবো, তাহলে 2M 2N 2O। বলো প্রত্যেকের মধ্যে তো 2 রয়েছে, আর প্রত্যেকের মধ্যে 2 থাকে, সেই 2 কমন নিলাম। বলো P আর T এদের মান তো 2 চলে আসলো, তাহলে পড়ে হয়েছে কি M প্লাস N প্লাস O। ঠিক যদি চিন্তা করো QSU, এই QSU এদের মান কত 3, তো প্রত্যেকের মধ্যে 3 আছে, মারো 3 কমন, M প্লাস N প্লাস কি O। বলো এই পার্ট কেটে যাবে না, উত্তর পড়ে থাকে কত 2:3। আরে টুইস্টটা শিখবে। টুইস্ট হচ্ছে এই ক্যাটাগরির যদি কখনো অঙ্ক থাকে তাহলে কোশ্চেনে যে অনুপাত থাকে উত্তর সেম সেটাই হয় 2:কত 3। নেক্সট আর একটা অঙ্ক আছে, সেই অঙ্ক আমি তোমাদেরকে সামনে যখনই রাখবো আমি কিন্তু উত্তর চাই। উত্তর কি অঙ্ক করে করবে না, কোনো দরকার নেই, শুধু অপশন দেখবে আর উত্তর মারবে। একদম এরকম দেওয়া থাকবে, যা কোশ্চেনে অনুপাত থাকবে অ্যান্সার কি হবে তাই বেরিয়ে যাবে। ঠিক আছে, কোনো রকম স্যাটিসফ্যাকশনের দরকার নেই, হ্যাঁ আমি অঙ্ক করে প্রমাণ করে আসব। পরীক্ষার হলে কিন্তু কোনো ইগো আনতে যাবে না, ঠিক আছে, পরীক্ষার অনুকূলে তোমাকে থাকতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে 36 দাগের অঙ্ক, বুঝে নিও একটু অঙ্কটা। আমি একটু বলছি, এখানে বলছে 2A ইকুয়াল টু 3B ইকুয়াল টু 4C হলে A/B/C এর মান কত। এখানে একটা সমীকরণ বলে দিয়েছে 2A সমান সমান 3B সমান সমান 4C। গল্প শোনো, গল্প যদি শুনতে চাও না তাহলে কিন্তু এই নিয়মগুলো তোমার মাথায় থাকবে, ঠিক আছে। গল্প বলতে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমি যেটা বলি আমার স্টুডেন্টদেরকে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি অঙ্ক করার সময় যে গল্পগুলো বলবো এই গল্পগুলো মাথায় রাখবে। কিন্তু মাঝে মাঝে অঙ্ক কিন্তু হোয়াইট ওয়াশ হয়ে যায় মাথার থেকে, কিন্তু ওই যে গল্প যখন মনে থাকবে না, আচ্ছা দাদা তো এই গল্প এই অঙ্কের জন্য অ্যাপ্লাই করেছিল, তখনই কিন্তু অঙ্কটা আবার মাথায় এসে যাবে, ঠিক আছে, রিলোড হবে। তার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার আছে। যদি তোমার এখানে এই অঙ্কগুলো করার বিভিন্ন পদ্ধতি আছে, আমি তোমাকে দুটো পদ্ধতি অ্যাপ্লাই করব আর লাস্ট জাদু দেখাবো, চলো। আচ্ছা, এখানে আমি বলেছি যে 2A সমান সমান 3B যদি থাকতো, দুটো পদ রয়েছে সমান দিয়ে, মানে একটাই সমীকরণ। এখান থেকে তো বলেছি এ পাশের মান ও পাশে থাকে, এ পাশের মান এ পাশে থাকে, তাহলে এখান থেকে এন মান কত বলতে পারি 3 আর বি এর মান কত 2। তাহলে এখান থেকে A/B সমান সমান দেখে দেখে 3:2 করতেই পারি। যখন দুটো পদ থাকবে তখন তো এটা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে সমীকরণ রয়েছে দুটো, এখানে সমীকরণ একটা, এখানে 3খানা পদ রয়েছে না। তো এর ক্ষেত্রে কি করে করা যায়, এখানে বলো কোনটা এপাশে ওপাশে চিন্তা করা যাবে নাকি না, দুটো হলেই কিন্তু এপাশের মান ওপাশে দিয়ে ওপাশের মান ওপাশে চিন্তা করা যাচ্ছে, কিন্তু এখানে তো চিন্তা করা যাচ্ছে না। তাহলে এই অঙ্ক কি করে করবে বলো। এই অঙ্ক করার জন্য গল্প দিচ্ছি, গল্প। প্রথমে নিয়ম করব, নিয়ম বলতে উত্তর কিন্তু চেয়েছে A/B/C। আচ্ছা, যদি কখনো A/B/C এর মান চেয়ে থাকে, এই ABC এর মান কি করে পাবো, গল্পটা কি আমাদের
ম্যাথমেটিক্যাল ব্যাপার হচ্ছে, এখানে এর সাথে যে থাকবে ধ্রুবক পদ, এর নাম হচ্ছে সহগ। তাহলে এ এর সহগ কে 2, বি এর সহগ 3, সি এর সহগ কত 4। আরে সহগ না, সঙ্গে অর্থাৎ সাথে। এই সাথে কে ঘুরে বেড়ায়? বন্ধু। তাহলে বন্ধু এ এর সঙ্গী কে বা বন্ধুকে 2, বি এর বন্ধুকে 3, সি এর বন্ধুকে 4। এইবার কথা হচ্ছে এই এ বি সি আমরা আলাদা করব না, বন্ধু বিয়োগ করব না, বন্ধু থেকে তো আলাদা করতে হবে। বাবা ওয়ার্নিং দিয়েছে যে ওই বন্ধুর সাথে বেড়ানো যাবে না, মেশা বন্ধ করো। আর আমি বন্ধুর সাথে লুকিয়ে চুরিয়ে বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছি। বাড়ির ভেতরে আসার সময় বন্ধুকে কোথায়, বন্ধু এখানেই থাকো, বাড়ি আর যেতে হবে না, তুমি তোমার পথ মাপো। তাহলে তোমার পথ যখনই বলেছি মাপো, মানে বন্ধুর সাথে কি পাল্টি খাওয়ানো হলো না? বন্ধুকে পাল্টি খাওয়ালাম। তাহলে যদি কখনো এ বি সি এর সাথে কেউ থাকে আর তাদের যদি আলাদা করে, মানে কি বন্ধু আলাদা করতে হবে, আর বন্ধু আলাদা মানে কি বন্ধুকে পাল্টি খাওয়াতে হবে। এই বন্ধু কিছু না থাকলে কত নিচে 1, তাহলে পাল্টি খাওয়া মানে কি 1/, আকারে চলে আসবে। তাহলে পাল্টি খাওয়া মানে 1/2। বলো বি এর সাথে 3, 3কে পাল্টি খাওয়াতে হবে 1/3, এটা 1/, কত 4। এই হচ্ছে পাল্টি খাওয়ানো। বন্ধু ত্যাগ করো, ঠিক আছে? অবশ্যই যারা স্টুডেন্ট একদম চাকরি করার জন্য যাদের মানসিক অবস্থা ভেঙে গেছে, যারা স্টুডেন্ট পড়াশোনা করে চাকরি পেতে চাও, সিলেক্টিভ কিছু বন্ধু তোমার যেন থাকা চাই। ওই এলোমেলো বন্ধু, অনেক বন্ধু, বন্ধুত্ব কিন্তু তোমার জীবনটাকে নষ্ট করে দিতে পারে, ঠিক আছে? কিছু কিছু বন্ধু অবশ্যই জীবনে প্রয়োজন, কিন্তু তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে কোন বন্ধুর সাথে তুমি তুমি মিশবে, তোমার উন্নতি হবে, এই সব কিন্তু তোমাকে আসতে হবে। তাহলে এখানে কি আমরা এবিসি কে আলাদা করে দিলাম। আর যখনই কোনো অঙ্কে মাথায় রাখবে এই একটা নতুন আর একটা জিনিস মনে আছে তো, ওই সেই বলেছিলাম যে যদি কখনো ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ আসলে কি গায়ে অ্যালার্জি ধরে যাবে, অ্যালার্জি মানে চুল কাচ্ছে, কি করতে হবে? এগুলোকে পূর্ণ সংখ্যায় নিতে হবে। শুধুমাত্র এই চ্যাপ্টার বা এই অঙ্কে না, যে কোনো অঙ্কেই ভগ্নাংশ দেখলেই পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হয়। আর নিয়ম, নিচের সংখ্যাগুলোর লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করা, গতদিন শিখিয়ে দিয়েছি। বলো 2, 3, 4 লসাগু কত 12। বলো প্রত্যেককে 12 দিয়ে গুণ, দেখতে পাচ্ছ 12 গুণ? বলো 12 যদি গুণ দেখতে পাও, এখানে 2 কেটে 12 কত হয় 6। এখানে যদি 12 গুণ করো, এখানে কত হবে 4, এখানে 12 গুণ করলে কত হবে 3। ব্যাস, এটা আমাদের অ্যান্সার। উত্তর হয়েছে A:B:C। আমি কিন্তু একটু ব্যাখ্যা করেই বোঝাচ্ছি। আচ্ছা, এইবার তোমাদের আমি শর্টকাট ট্রিকটা দেবো। শর্টকাট ট্রিকটা কি, সেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করেছো, না দিলে কি হবে? চলো, যদি কখনো এর মান বের করতে বলে, তাহলে একে চেপে ধরে বাকি যে সংখ্যা রয়েছে সংখ্যার গুণ করলেই এর মান হয়ে যাবে। বলো সংখ্যা কত 3 আর 4, তাহলে এর মানটা 3 আর 4 গুণ করলে কত 12। বি এর মান বি কে চেপে ধরবো, সংখ্যা 2 আর 4 গুণ করে কত 8। বলো সি এর মান বের করবো তো, তাহলে সি এর মান যদি বের করি তাহলে 4 দুগুণ কত হচ্ছে, এই এটা 3 দুগুণ কত 6। সি এর মান বের করবো মানে এটা চেপে ধরবে, 3 দুগুণ কত 6। যদি কাটাকাটিটা করো অ্যান্সার না একটু আগে যা হয়েছে এখনো তাই হবে। বলো 6:4 কত 3, এটাই তো অ্যান্সার। এটা হচ্ছে জাদু। কিন্তু সবসময় জাদু দরকার হয় না, কখনো কখনো নিয়ম দরকার হয়। আর নিয়ম মানে কি, বন্ধুর সাথে পাল্টি খাওয়ানো। চলো দেখো এবার 37 দাগের অঙ্ক 37 বলেছে পি সমান কিউ এর 50% এবং আর এই কিউ সমান সমান আর এর 50% হলে পি প্লাস কিউ প্লাস আর এর মান কত। এখানে বলেছে পি সমান কিউ এর মানে কি গুণ, 50% মানে 50 বাই কত 100। আরেকটা বলে দিয়েছে কি কিউ ইকুয়াল টু আর এর মানে গুণ 50 বাই কত 100। এই কাটাকাটিটা করো তো, এখানে উপরে 1 নিচে কত 2, এখানে উপরে 1 নিচে কত 2। বলো এখান থেকে যদি চিন্তা করো পি এই কিউ এর সাথে 1/2 কি আছে, গুণ আকারে এ পাশে আসলে কি হবে ভাগ। বলো 1/2, এখানে কি কিউ বাই আর ইকুয়াল টু 1/2। বলো আলটিমেটলি দুটো অনুপাত না, আর দুটো অনুপাত থাকলে এটা বাচ্চা হয়ে গেছে। বলো কি 1:2, আবার 1:2। বলো আলটিমেটলি পি ইস টু কিউ আর কিউ ইস টু আর দেওয়া আছে না, তাহলে এখানে দ নিয়ম অ্যাপ্লাই করবো। আর দ নিয়ম বলে 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 2 দুগুণ 4। এই তো আমাদের অ্যান্সার হয়েছে। তাহলে অপশন পেলাম কত
আমাদের 1:2:4 অপশন এ। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক বলছে 38, a:b:c সমান সমান যদি 2:4 এই 3:4 হয় তাহলে 1/a 1/b 1/c। বলো এইগুলো কি আর তোমাদের আটকাবে? অবশ্যই না। a:b:c দেওয়া আছে 2:3:4, মান যার বের করতে বলছে 1/a 1/b 1/c। এই মানগুলো বসিয়ে দাও তো। আর বসিয়ে দিলে কি তখন দেখবো একটা ভগ্নাংশ, আর ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করব। চলো তাহলে এখান থেকে যদি করতে হয় অত সমান দিতে হবে না। বলো 1/2 1/3 1/4, একটু আগে শিখিয়ে দিয়েছি, সেটাই তো হচ্ছে। বলো 2 3 4 এর লসগু কত? 12। বলো এবার দেখবো, গুণ আর করবো না কিন্তু। বলো এখানে 12 গুণ দেখতে পাচ্ছ? গুণ না দেখতে পারে গুণ করো। এখানে কত? 6। এখানে যদি 12 গুণ করো কত? 4। এখানে 12 গুণ করলে আমাদের কত? 3। দেখো কিছু কিছু জায়গায় আছে এরকম গুণ এজি বেজি হয়ে যাচ্ছে না, গুণ করে কাটাকাটি করছো। কেন করবে? চিন্তা করে, এখানে 12, 2 দিয়ে 12 কেটে কত হয়? 6। গুণ দেখাতেও হবে না, করতেও হবে না, মনে মনে একটু ভাবো, অ্যান্সার করো। ঠিক আছে? দেন দেখো 39 তো কিচ্ছুই না, শুধুমাত্র অঙ্কগুলো মানগুলো বসালেই হয়ে যাবে। বলো এখানে a/2 আছে, b/3 আছে, আর c/ আছে কত? 5। একটা কথা তোমাকে মনে রাখছি, যে যার নিচেই থাকবে সে তার মান নেবে। এর মান কত তাহলে? 2, বি এর মান কত? 3, সি এর মান কত? 5। যে যার নিচে থাকবে সে তার মান নেবে। তাহলে যদি হয় সমীকরণ চেয়েছে a+b+c/c, মানগুলো কি বসাতে পারবে? এর মান কত? 2, বি এর মান 3, সি এর মান কত? 5, বাই সি এর মান 5, উপরে 10/5 = 2। অঙ্ক দেখো। এবার দেখো 40 দাগের অঙ্ক। এই 40 দাগের অঙ্ক আমি প্রাথমিকভাবে আমার স্টুডেন্টদের এগুলো করাই না, কারণ মোটামুটি সেন্ট্রাল লেভেল না হলে এই অঙ্কগুলো থাকে না। ডাব্লিউবিপি বা স্টেট লেভেলের কোনো এক্সামে এই অঙ্কগুলো থাকবে না, সব সময় কিন্তু অ্যাভয়েড করবে, কারণ এগুলো লেন্দি প্রসেস। তোমাকে অঙ্ক উত্তর হয় মুখস্থ রাখতে হবে, না হয় এর হাল নির্ণয় করতে গিয়ে যদি করতে হয় তাহলে কিন্তু 1 পেজ ব্যাপার আছে। ঠিক আছে, 1 পেজ লাগবে। তাই জন্য ঠিক আছে, আমি ইউটিউবে অবশ্যই করে দিচ্ছি। চলো অঙ্কটা দেখে নেব। কিন্তু আমার স্টুডেন্টরা কিন্তু, তোমরা এই অঙ্ক করতে বলো আমি করি না, কিন্তু এখন কিন্তু দেখো করে দিচ্ছি তোমাদের জন্য। a/b = b/c = c/d দেওয়া আছে। a/b = b/c = c/d হলে একটা সমীকরণ বলেছে কি, যে b³ + c³ + d³ বাই a³ + b³ + c³ এর মানটা বের করতে হবে। যদি এই অঙ্ক করতে হয় তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে এর সাথে সাথে একটা ধ্রুবক পদ আমি কে ধরে নিলাম। ধ্রুবক পদ যদি কে ধরি তাহলে প্রত্যেকের মানেই কিন্তু কে লেখা যায়। তাহলে এখানে লিখতে পারি a/b = কে, আবার b/c = কে, আবার c/d = কে। বলো এখান থেকে অতএব c = কি লেখা যায়? dk। এখান থেকে বলো কি b = c কে, বলো c এর মানটা dk পেয়েছো না? c এর মান যদি dk বসাও তাহলে এখানে dk, আবার k মানে কি? d²। বলো এখান থেকে যদি বলতে হয় তাহলে a = কি? bk। বলো a যদি bk হয় আবার b এর মান কি? dk²। তাহলে এখানে b এর মান dk² যদি বসাও k এর সাথে গুণ হয়ে আবার কি হবে? dk³। বলো এখানে এর মান পেয়েছো, বি এর মান পেয়েছো, সি এর মান পেয়েছো, এই মানগুলো বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে। চলো একটু লেন্দি প্রসেস করতে হয়, পরীক্ষায় আসে না, করি না। বলো বি এর মান যদি বসাতে হয়, বলো বি এর মান একবারে কিন্তু করব। বি মানে কি? dk², তার উপরে আবার কি রয়েছে? কিউব রয়েছে না? তাহলে d³ আর হচ্ছে কি k² আর 3 গুণ করে 3 দুগুণে কত? 6, k6 প্লাস সি এর মানটা বলো, সি এর মান dk, তাহলে dk তার উপরে আবার কি? কিউব, তাহলে d³ আর k³ আর প্লাস d³ তো মান নেওয়া নেই, বসিয়ে দাও। বলো নিচে আবার একই ভাবে করবো আমরা। বলো একই ভাবে যদি করি তাহলে এখানে কি এর মান হচ্ছে dk³। বলো d তো ফাঁকা রয়েছে, তাহলে d³ আর k 3 3 কত? 9 প্লাস। ঠিক আবার এখানে কি বি এর মান, বলো বি এর মান এখানে যা বসেছে এখানে তাই তো হবে। তাহলে এখানে মান বসেছে কত? d³ k6 প্লাস c³ এর মানও বসানো রয়েছে, তাহলে কি সেটা? d³ k³। এবার উপরে আর নিচে কিছু কমন যাবে। বলো উপরে d³ কমন চলে আসে, দেখতে পাচ্ছ? d³ কমন নিলে পরে থাকে k6 প্লাস k³ প্লাস 1
বলো নিচেই কিন্তু কিছু কমন আসবে, কি কমন? ডি কিউব আর কে কিউব কমন আসবে। বলো ডি কিউব আর কে কিউব যদি কমন আসে তাহলে এখানে পড়ে থাকবে কত? তিনটে, নটার থেকে তিনটে কমন নিলে 6টা পড়ে থাকে, প্লাস এখানে যদি তিনটে কমন নেই তিনটে পড়ে থাকে কে কিউব, আর এখানে তিনটে সবই কমন নিয়েছি মানে কত? 1। এইটা এটা কেটে যাচ্ছে না? বলো এইটা এটা কেটে যাচ্ছে না? তাহলে আলটিমেটলি কি আমরা এখানে 1/k³ এই মানটা মনে করো রয়েছে। ঠিক আছে, এই মানটা রয়েছে। জাদু এখান থেকে একটু যদি আমরা করি যে এখানে আলটিমেটলি এ সমান সমান কি পেয়েছো? এ সমান সমান DK³ এখান থেকে কিউ এর মান, এই KQ এর মান বসিয়ে দিতে পারবে এখানে। বলে এখানে যদি KQ এর মান যদি রাখি তাহলে কি A/D, তো A/D এই জায়গায় নিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে। বলো এখান থেকে কি করা যায়? 1/KQ এর মান কত? A/D, তো A/D বলো পরবর্তীতে কি হবে? পাল্টি খেয়ে উত্তর হয়ে যাবে কত? D/A। এই হচ্ছে ফাইনালি অ্যান্সার। অঙ্ক করে দিয়েছি, উত্তরটা মুখস্থ করে নিয়ে হলে চলে যাও, যদি এক্সামে আসে। এক্সামে পাবে না, বাদ দাও অঙ্কগুলো। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্ক দেখব। নাও করে দিয়েছি, আমার স্টুডেন্ট যারা ছিলে সবাই তো চাও যে করো করো। ঠিক আছে, এবার দেখো 41 সেই মান নির্ণয়ের অঙ্ক। আর মান নির্ণয়ের অঙ্ক আমরা কি করে করব দেখবে। 41 বলছে x/y সমান সমান 5/4, এই 5/6 এগুলো অঙ্কই না। x/y সমান সমান 5 কত? 6। মান বের করতে হবে কার? 3x² - 2y² - x²। মানগুলো একবারে চিন্তা করো, অনেক শিখিয়েছি কিন্তু। বলো এক্স যেখানে ধরবো সেখানে কত? 5। দেখো এক্স এর মান যদি 5 হয়, 5 এর স্কোয়ার মানে 25, সেই 25 সাথে আবার 3 গুণ, তাহলে 3 25 কত? 75। মাইনাস বলো ওয়াই এর মান কত? 6, 6 এর স্কোয়ার মানে 6 6 36 গুণ 2, 36 সাথে 2 গুণ করে কত হবে? 72। এখানে কত? ওয়াই এর মান 36 হবে, মানে 6 এর স্কোয়ার। এখানে কত? 25। আরে যোগ বিয়োগটা করো, অ্যান্সার করো। এখানে কত? 3, আর এটা কত? 11। ব্যাস, এটা অ্যান্সার। তাহলে 3:11 অ্যান্সার কত? অপশন সি। এই যে 42 43 অঙ্ক দরকার নেই। কেন? এখানে যে অঙ্কগুলো শুধুমাত্র উত্তর আমি মুখস্থ করে দিচ্ছি, ঠিক আছে? যদি এই যে 42 দাগের যে টাইপের অঙ্ক যেখানেই দেখবে সবসময় অ্যান্সার কত হবে? 2, 42। এর থেকে আর তো জাদুকরি উপায় আমি দেখাতে পারি না। এখানে কত? অপশন 2। এরকম প্যাটার্নের যখনই অঙ্ক দেখবে তখনই উত্তর হবে কত? 2 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তাহলে অপশন কত? এ মেরে দিয়ে চলে আসো। ঠিক আছে, আচ্ছা এইবার এই যে 43 এই 43 যে দাগের অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু মাথা ধরা অঙ্ক, দরকার নেই। যদি কারোর করতে হয় আমি কমেন্টে করে দেবো, ঠিক আছে? এক একটা অঙ্ক করতে গিয়ে অনেক টাইম লাগবে, দরকার নেই। না এক্সামে আসবে না তোমাকে করতে হবে, ঠিক আছে? এগুলো আসতো 9 10-এর, যখন 3 5 এর মান দিত, ঠিক আছে? তখন আমরা করেছিলাম। চলো 44 দাগের অঙ্ক দেখো। তো 44 দাগের যে অঙ্ক, এখানে একদম এর আগে কনসেপ্ট শিখিয়ে দিয়েছি, সেই কনসেপ্ট ওয়াইজ একটা অঙ্ক এসছে। এটা হচ্ছে মিশ্র বা যৌগিক অনুপাতের থেকে। তো মিশ্র বা যৌগিক অনুপাত সেটা কি? যে A/B দেওয়া আছে 2:3, B/C দেওয়া আছে 4:5 এবং C/D দেওয়া আছে 6:7। তাহলে চেয়েছে A/D। বলো A/D বলতে কোন সিরিজের প্রথম পদ আর শেষ পদ। আর যদি কখনো কোন সিরিজের প্রথম পদ আর শেষ পদের মান চাই তাহলে সেক্ষেত্রে আমরা মিশ্র অনুপাত করব। তাহলে এখানে কিন্তু দেখো A/D চেয়েছে, আর A/D মানে কি? প্রত্যেকের প্রথম পদগুলো গুণ করে প্রথম পদে বসাবো, পরপদগুলো গুণ করে পরপদে বসাবো। তো প্রত্যেকের প্রথম পদগুলো যদি গুণ করি, বলো প্রথম পদে প্রথম আছে 2 গুণ 4 গুণ 6, অনুপাত সাইন দাও। এবার কত? 3 গুণ 5 গুণ 7। বলো এবার এই রাশি আর এই রাশির মধ্যে যদি কোনো কিছু কমন থাকে কাটো। কমন বলতে এখানে 3, এখানে 3 দিয়ে কাটো কত? 2। ব্যাস, অ্যান্সার হয়ে গেল কত? 16:35। এই হচ্ছে আমাদের 44 দাগ। তো অবশ্যই এই যে প্রসেসটা তুমি যদি না বোঝো তাহলে অবশ্যই আগের পার্টগুলো দেখে নিও, সেখানে কিন্তু ডিটেলস বোঝানো আছে। ঠিক আছে, চলো এবার দেখবো আমরা 45। তো 45 যে অঙ্কটা আছে, তো 45 যে অঙ্কটা রয়েছে এটা একটু ডিটেলস একটু বড় লেন্দি,
এটা এইগুলো আমি আগেই বলেছি, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না এক্সামের দিক থেকে। তো দেখি অঙ্কটা করব। এখানে বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড প্লাস এক্স, আর জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড এর মান কত? এখানে কিন্তু দেওয়া আছে, আমাদের সামনে দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড প্লাস এক্স, আর জেড স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে কত? এক্স প্লাস ওয়াই। কিন্তু মান বের করতে হবে কার? মান বের করতে হবে বলেছে 1/1 প্লাস এক্স যোগ 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড। তো দেখো এখানে যে আমাদের যে মান নির্ণয় করতে হবে, এইখানে কিন্তু আমাদের এক্স ওয়াই জেড আছে, কিন্তু আমাদের দেওয়া আছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এইগুলোকে আমাদের এক্স স্কোয়ার লাগবে, ওয়াই স্কোয়ার লাগবে, আর জেড স্কোয়ার লাগবে। তাই যদি করতে হয় তাহলে এখানে এক্স আছে, এক্স দিয়ে উপর নিচ গুণ করব, এখানে ওয়াই দিয়ে উপর নিচ গুণ করব, এখানে জেড দিয়ে উপর নিচ গুণ করব। আচ্ছা, গুণ করার ফলে কি হবে দেখো, উপরে যদি এক্স গুণ করি, এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার যোগ ওয়াই দিয়ে উপর নিচ গুণ করতে হবে, ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে উপর নিচ জেড দিয়ে গুণ করব, তাহলে হবে কি জেড বাই জেড প্লাস জেড স্কোয়ার। এবার মানটা দেখো বসিয়ে দাও, তোমার ধারের কাছে, উত্তরের ধারের কাছে চলে যেতে পারবে। বলে এখানে এক্স তো উপরে আছে, নিচে এক্স প্লাস এক্স স্কোয়ার মান কত? ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই উপরে রয়েছে, ওয়াই তো রেখে দাও। এবার ওয়াই স্কোয়ারের মান কত? জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স প্লাস আবারও যা আছে তাই লিখে দাও। আর এখানে আছে কত? এক্স প্লাস ওয়াই। এবার নিচে কিন্তু সবাই সমান আছে, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, একটু এলোমেলো আছে, তা দিয়ে তোমার চিন্তা নেই। তাহলে এখানে লসগু পাবো কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। লসগু তো পেয়ে গেছো। এবার বলো এটা এটা ভ্যানিশ থাকে কোনটা? এক্স প্লাস উপরে ওয়াই প্লাস জেড। ব্যাস, এইগুলো যদি তুমি কাটাকাটি করো তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অনেক সহজ অঙ্ক, আর এই অঙ্কগুলো কখনো না ডেটা চেঞ্জ করে না, যা আছে সেই দেখো। তোমরা 9-10-এ কিন্তু এরকম অঙ্ক দেখেছো। তো এই অঙ্কগুলো তোমার এখন সময় এসে উত্তর মুখস্থ করা, একবার সলভ করে নাও, ব্যাস অ্যান্সার কত? 1। এটাই কিন্তু আমি বলি। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর প্রচুর প্রচুর শেয়ার করবে যাতে সবাই উপকৃত হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে, যে না পড়ানোর কোয়ালিটি আছে, পড়ানোর টেকনিকটা ভালো, ব্যাস তাহলেই তোমরা অবশ্যই এটা একটু ছড়িয়ে ছিটিয়ে দেবে সবার মধ্যে, ঠিক আছে? থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।